আজ 3 দিন ধরে আমাদের ঘরে কোনো খাবার নেই, বাবারও খুব জ্বর, তাই আমি সাহায্যের জন্য রাস্তায় দাঁড়িয়েছিলাম। আচ্ছা ঠিক আছে বাবা ওমর, তুমি কোনো চিন্তা করো না। এই নাও, এখানে 10,000 টাকা আছে। এর থেকে কিছু টাকা দিয়ে তুমি বাড়িতে খাবার নিবে, আর কিছু টাকা দিয়ে তোমার বাবার জন্য ওষুধ নিবে, এবং বাকি টাকাগুলো দিয়ে তোমার বাবাকে বলবে নতুন আরো একটি জাল কিনে নিতে। আঙ্কেল, আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ আপনার মঙ্গল করুন। আমি তাহলে এখন যাই, তাড়াতাড়ি বাবার জন্য ওষুধ নিতে হবে। এই বলে ওমর সেখান থেকে চলে যায়। এদিকে হাসান বাবার উদার মন মানসিকতা দেখে নিজেকে খুবই গর্ববোধ করে। বাবা, তুমি সত্যি অনেক ভালো। আমিও বড় হয়ে তোমার মতো হতে চাই ইনশাল্লাহ। বাবা হাসান, তুমিও অনেক ভালো। এই অসহায় মানুষটিকে আমি তোমার কারণে সাহায্য করতে পারলাম। দোয়া করি আল্লাহ যেন তোমার সহায় হন। এরপর বেশ কিছুদিন কেটে যায়। একদিন হাসান তার বন্ধু শফিকের সাথে নদীর পাড় দিয়ে হাঁটছিল। বন্ধু দেখো, কি সুন্দর সুন্দর পদ্ম ফুল ফুটে আছে। চলো না বন্ধু, দুজনে মিলে ফুলগুলো তুলে নিয়ে আসি। বন্ধু, আমি তো সাঁতার জানি না, আমি নদীতে যেতে পারবো না, আমার ভয় লাগে। আরে বন্ধু, আমিও তো সাঁতার জানি না, কিন্তু ওই ফুলগুলো যে আমার খুব ভালো লাগছে। আচ্ছা বন্ধু, আমরা বরং একটা লাঠি দিয়ে ওই ফুলগুলোকে নদীর পাড়ে নিয়ে আসি, তারপর খুব সহজে হাত দিয়ে তুলে নিতে পারবো। এই বলে হাসান একটি লাঠি দিয়ে নদীর ভিতরে থাকা পদ্ম ফুলগুলো কাছে আনার চেষ্টা করছিল। হঠাৎ হাসানের পা পিছলে যায় আর হাসান নদীর ভিতরে পড়ে যায়। আহ, বাঁচাও, বাঁচাও, শফিক বন্ধু আমার বাঁচাও। আহ, বাঁচাও, বাঁচাও, ডুবে গেলাম, বাঁচাও। হাসান, আমি তো সাঁতার জানি না, তোমাকে কেমন করে বাঁচাবো বন্ধু? আমি বরং তোমার বাবাকে ডেকে নিয়ে আসি। আমি আসছি বন্ধু। এই বলে শফিক দৌড়ে হাসানদের বাড়ির দিকে ছুটতে লাগলো। এদিকে